বাজার থেকে সেদিনকে এই মাশরুমগুলো কিনে এনেছিলাম, তো ভাবলাম এটা দিয়ে কী করবো। তো একটু চিলি মাশরুম করে নিই। মাশরুম অনেক নোংরা থাকে, তাই প্রথমে এটা গরম জলে ধুয়ে নেব। তারপরে এখানে চিলি মাশরুমের জন্য কেটে নিচ্ছি ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, আর ঘরে একটু পেঁয়াজ কুলি ছিল, সেটাও কিন্তু কুচি কুচি করে কেটে নিচ্ছি। তারপরে এখানে সমস্ত কিছু আমার কেটে নেওয়া হয়ে গেছে। তো মাশরুমগুলোকে অনেকেই কোটিং করে ফ্রাই করে তারপরে এই চিলি মাশরুমটা বানাই, কিন্তু আমি এখানে কোটিং করবো না, এইভাবেই বানাবো। প্রথমে এখানে প্যানে একটা সাদা তেল দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দেবো আদা রসুন গ্রেট করে, একে একে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে এটাকে একটু ভেজে নেবো। খুব বেশি করে ভাজার দরকার নেই, স্বাদ মতো নুন অ্যাড করবো। তারপরে এখানে একে একে অ্যাড করবো টমেটো সস, চিলি সস, সয়া সস, তারপরে দিয়ে দেবো একটু ভিনিগার, দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করবো। অল্প একটু নুন আর অল্প একটু চিনি অ্যাড করবো। তারপরে মাশরুমগুলো কেটে রেখেছিলাম সেটাও কিন্তু এটার মধ্যে দিয়ে দেবো, ভালোভাবে নাড়াচাড়া করবো। তারপরে এটার মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করবো আর দিয়ে দেবো অল্প একটু গোলমরিচ গুঁড়ো। কম আছে ভালোভাবে ঢেকে রান্না করবো। আর এটাকে একটু গ্রেভিটাকে ঠিক করার জন্য উপর থেকে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার গুলে একটু জল এটার মধ্যে অ্যাড করবো। উপর থেকে দিয়ে দেবো পেঁয়াজ কুড়ি যেগুলো কুচি করে রেখেছিলাম। খেতে